স্বাধীনতা যুদ্ধে ঠিক কেমন ছিল ৭১ সাল, এটি এখন যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, তাদের তো জন্ম হয় নাই তখনও। সেই জন্য তারা অনুধাবন করতে পারে না কত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে, কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল। গ্রামে গঞ্জে সাধারণ ছেলেরা একটা লুঙ্গি, একটা গেঞ্জি পরে দৌড়ে এসে আমাদের কাছে এসে বলেছে, স্যার অস্ত্র দেন, যুদ্ধ করি। বাবা মাকে বলে আসেনি। ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের নিরাপদ আশ্রয় ছেড়ে তারা বিপদসংকুল পথে পা বাড়িয়েছিল, জীবন উৎসর্গ করার জন্যে হন্যে হয়ে ছুটে এসেছিল আমাদের কাছে। আমরা এই দৃশ্য দেখতে পেয়েছি, সেজন্য নিজেদেরকে ভাগ্যবান মনে করি। এখন রাজনীতির অঙ্গনে একদল তরুণ যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের মুখে একটা কথা স্লোগান শোনা যায়, বিদ্যমান যে সংবিধান, 1972 সালে প্রণীত সংবিধান, একে ছুঁড়ে ফেলতে হবে। এটি তো আওয়ামী লীগের সংবিধান না। তারা জানেও না যে আওয়ামী লীগ স্বাধীনতাই চায় নাই। 25শে মার্চ মিলিটারি ক্র্যাকডাউনের অব্যবহিত আগে তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে তার নেতা শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে টেপ রেকর্ডার নিয়ে এসেছি, আপনি স্বাধীনতার ঘোষণা দেন, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্ররূপে ঘোষণা করুন। তিনি বললেন, না, আমি স্বাধীনতা ঘোষণা দিতে পারি না। তিনি অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী এবং তিনি বলেছেন, এই কারণেই বলেছেন যে আমি যদি আজকে স্বাধীনতা ঘোষণা করি তাহলে আমাকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত করা হবে, আমার বিচার করা হবে। 25শে মার্চেও তিনি চিন্তিত যে তাকে পাকিস্তান ভাঙার জন্য অভিযুক্ত করা হতে পারে, অথচ তার বলে এসেছে, তার দল বলে 7ই মার্চে নাকি তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। কতখানি মিথ্যা সবর্ব। এই কথাটি এই জন্যে বললাম যে আওয়ামী লীগ স্বাধীনতা চায়নি, চাওয়া সম্ভব না। তারা করে ভোটের রাজনীতি। 1970 সালে নির্বাচনে জিতেছে জনপ্রিয় দল হিসাবে, তারপর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা চাইতেই পারে। সেই কারণেই শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার জন্যে চেষ্টা করেছেন সর্বতোভাবে। 7ই মার্চেও তিনি বলেছেন যে অবিলম্বে জাতীয় সংসদ অধিবেশন ডাকা হোক, নির্বাচিত প্রতিনিধিদের কাছে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরিত করা হোক, পাকিস্তানের কথাই বলেছেন। অথচ একদল দলকানা লোক বলে যে 7ই মার্চে নাকি স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে। তো যেহেতু আওয়ামী লীগ স্বাধীনতা চায় নাই, সারা জাতি যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, সারা জাতির যুদ্ধ। এই কারণে সারা জাতি আওয়ামী লীগের দিকে দৃষ্টিপাত না করে, আওয়ামী লীগ কী বললো সেটা মাথায় না রেখে 9 মাস যুদ্ধের পর এই দেশের জনতা এই দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতার পরে যে সংবিধান রচিত হয়েছে, এই সময় ঘটনাক্রমে তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। পৃথিবীর কোনো দেশে এরকম উদারতা দেখায় না মুক্তিযোদ্ধারা, যেটা বাংলাদেশে দেখিয়েছে। সুতরাং তারা আমরা যারা যুদ্ধ করেছি, জীবন দিয়েছি, আমরা স্বাধীনতার পর বিভিন্ন ক্যান্টনমেন্টে চলে গেলাম। যে ছাত্ররা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারা স্কুল কলেজে ফিরে গেল। রাজনৈতিক ক্ষমতার প্রতি আমাদের কোনো লোভ ছিল না, আমরা দৃষ্টিপাত করি নাই। সেই জন্যে আওয়ামী লীগ সেখানে বসতে পেরেছে ভারতের আনুকূল্য নিয়ে। সুতরাং যে সংবিধানটি 72 সালে প্রণীত হয়েছে, এটি মুক্তিযুদ্ধের ফসল। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে ঘটেছে। ঘটনাচক্রে আওয়ামী লীগ সেখানে ছিল, এটাকে আমি আওয়ামী লীগের সংবিধান মনে করি না। সুতরাং যেই সংবিধান এখনও বিদ্যমান, এই সংসদ প্রত্যেকটি রাজনৈতিক দল এসে সংশোধন করেছে। সংবিধান যে কোনো সময় যে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা থাকলে সেখানে সংশোধন করতে পারে।